বাসায় ঢুকেই তো মাথা পুরো নষ্ট হয়ে গেছিল যে এখনো কাজ তো শেষ হয় নাই। আজকে সারাদিন বলে লাগবে। সেজন্য আমার পুরো মনটা খারাপ ছিল যে আমার জিনিসপত্রগুলি কোথায় রাখবো? তো আলহামদুলিল্লাহ পাশে একটা ফ্ল্যাট খালি ছিল। বিধায় ওখানে রাখা হইছে। তো যাই হোক আমার রুমে তো ঢুকতেই হবে জিনিসপত্র। ওই জিনিসপত্র তো বাইরে রাখা যাবে না। পরে তো আমরা ঢোকা পারবো না। সেজন্য ওনাদেরকে বলতেছিলাম যে আপনারা শুধু বস্তা-বাস্তি, টব এগুলি সবকিছু বাইরে রাখেন আর ফার্নিচারগুলি ঘরের মধ্যে ঢোকান। তো আমার খালু শশু বলতেছিল যে হ্যাঁ, ওগুলো ওখানে রাখেন আর সবকিছু ঘরের মধ্যে ঢোকান। তো একদিকে কাজ চলবে আর একদিকে জিনিসপত্র ঢোকান। তো সেইভাবে কাজ করা এই যে বস্তা বাজে সব অনেক এখানে তো গুডাউন বানায় দিছে। কি আর করব? নিজের ঘর এখনো ফাঁকা করে দিতে পারে নাই। বাড়িওয়ালা তো কি করব? যতই হোক এখন বাড়িওয়ালা। খালা শাশুড়ি বললে তো আর হবে না। এটা এখন বাড়িওয়ালার বাড়ি যদি সে যদি পরিষ্কার করে না দিতে পারে তাহলে আর কি করব বলেন? কিছু করার থাকে না। তো সেজন্য একে গাছগুছ সব আনি এখানে রাখতেছিল। মানে যত জিনিসপত্র সব রাখতেছিল। ডাইনিং টেবিলও আমি বাইরে রাখছিলাম। কি করব এখন আর বলেন? কিছু করার নাই। রাখতেই তো হবে কোনো না কোনো জায়গায়।